দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরে রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ঈমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দ্বীনের দুশমনদের সহযোগিতা করেছো, দ্বীনের দুশমনদের শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল যদি তোমাকে কবরে চলে যেতে হবে, তোমার টাকা পয়সা ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি ছেলে পুলে স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো। যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা করিয়ে ছুঁড়ে ফেলবে। কেননা আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যায়। এই যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝুলতে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম, শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শুনছেন? তাহলে আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না? আজকে যারা নমরুদের অনুসারী আছে, তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না? দেবে। কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে, সে কি আর বাপের পক্ষে থাকলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলেন, এ নমরুদ, তুই যতই চেষ্টা করিস না কেন, আমার দিল থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢুকাতে পারবি না। কেননা দুনিয়া দুদিনের, আজ আছি কাল নাই, আজ আছি কাল চলে যাব। এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ, তুই যতই চেষ্টা না করিস, আমি ইব্রাহিমকে কখনো তুই তোর তাবেদারি করতে পারবি না, তোর পক্ষে নিয়ে যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে তুই জুলুম করিস না, তিনি ইনসাফের পক্ষে তুই ইনসাফ কর, তিনি মানবতার পক্ষে তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুই গরিবদেরকে ভালোবাস, তুই মানুষের অধিকার দে, শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে
নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি ঘোরানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেললে। ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোনো সাহায্য কি আমি করব? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, চলে যান। আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল সাল্লামকে বললেন, ইব্রাহিম সাল্লাম, এ জিবরাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। এ জিবরাইল, আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়ুন কদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান, ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নেন, ইব্রাহিম কতটা ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি হাজার বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেব, আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী দিনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী এই দিনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে 75 বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফের মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর লেগে আমার নবী পাকের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে, তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো, এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসকে মাস থাকতে হয়েছে। আজকে দিনে কোন এক শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহকে ভেঙে দিতে চাইবে। আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে, এই দুই শক্তি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও, আল্লাহ নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন,
বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যাগুলো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা গণকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল আবু জেহেল বা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা। তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল আবু জেহেল আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে। ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়। জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অবসর আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হয়, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি, মওত হবার কি হবে না এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে। জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহর দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা। শত শেষে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না। আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল?